খবর খুব ছোট, সংক্ষেপে বলি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তিনি বলেছেন বৃহস্পতিবার বাংলাদেশ নাকি তার হারিয়ে যাওয়া ভাই বলবো। আর তিনি আসছেন আগামী মাসে বাংলাদেশ আসছেন। পাকিস্তানের পত্রপত্রিকার খবর অনুযায়ী তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন বাংলাদেশে আসার আগ্রহ আছে। এখন মোটামুটি পাকিস্তানের পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী, ঢাকার পত্রপত্রিকা রিপোর্ট করেছে তিনি ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন তার সাথে মোটামুটি দলবল নিয়ে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে কয়েকটি লাইন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে ভারতপন্থী শক্তি বা ভারতপন্থী যারা আছেন তারা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে। কি হচ্ছে? জাহাজ আসছে। ওই কেউ কেউ বলেন যে ইটের খোয়া ভর্তি নাকি পেঁয়াজের সাথে জাহাজ আসছে। হতে পারে, যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে, এতে তো আপত্তির কিছু নাই। এবং কোমরা সম্পর্ক না থাকুক, আমরা যেরকম বলেছি যে আমরা ভারতপন্থী তকমা নিয়ে চলতে চাই না, দেখেন না ঘুরে গিয়ে আবার যদি পাকিস্তানপন্থী তকমা লেগে যায় তাহলে কিন্তু মুশকিল। আমরা তো সেটাও চাই না। আমরা যেরকম ভারতপন্থী থাকতে চাই না, পাকিস্তানপন্থী থাকতে চাই না, সবার সাথেই তো সুসম্পর্ক। এবং কেউই আমাদের বস হোক এতে আমরা খুশি হই। যেমন ভালো বস হলে আমি অফিসের কর্মচারী হিসেবে আমরা খুশি হই। তো এরকম বস বদল হলো কিনা ব্যাপারটা ওই জায়গায় না গেলে তাতে অখুশি হওয়ার কিছু নেই। প্রশ্ন একটা জায়গায়, পাকিস্তান কোন দেশ? পৃথিবীর এই যে 101 দেশ, প্রায় অ্যারাউন্ড 200, এইসব দেশের মধ্যে এই একখানা দেশই তো পাকিস্তান, যাকে অন্য দেশের সাথে আমরা কি মিলাতে পারি? কারণ ওই দেশ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে, একেবারে গুটি কয়েক মানুষ ছাড়া নীতিগতভাবে ওই দেশের জনগণ, তাদের সরকার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে শেষ করেছে ডিসিশন নিয়ে, এবং বিশাল সেনাবাহিনী পাঠিয়ে। এখন পর্যন্ত তার ক্ষমাও চায়নি, দুঃখও প্রকাশ করেনি। এই যে বাংলাদেশে এত মানুষ মেরেছে, তো আপনার 5টা ভাই, 2টা এক মায়ের ঘরে, 3টা আরেক মায়ের ঘরে। ওই 3টার মধ্যে আপনি 2টারে কাটাকাট রাতের বেলায় ট্যাঙ্ক নামায় শেষ করে দিলেন। যে একটা রইল, একটা হারায় গেছিল। এবার হারায় গেলে পরে 20 বছর পরে খুঁজে পাইছেন, 50 বছর পরে খুঁজে পাইছেন, বললেন আরে আমার সৎ ভাই রে, আরে আমার হারিয়ে যাওয়া ভাই, আয় বুকে আয়। ওই ভাইয়ের, তার যে মায়ের পেটের 2 ভাইকে আপনি কতল করেছিলেন, সেটা কি তার মনে থাকবে না? সে কি ভুলে যাবে? এখন আমরা তো বেভোলা জাতি এবং বেহুশে জাতি, এবং এখনকার যে স্রোত, যে 71 না 24, একদল তো উঠে পড়ে লেগেছে 2471 সাথে মিলাইতে, এবং কোনো না কোনোভাবে এটা ভ্যানিশ করা হবে। এটা যেন একটা পণ হয়ে দাঁড়িয়েছে। মানে মুক্তিযুদ্ধের সময়ে যারা অকাণ্ড কুকাণ্ড করেছে তারা দেখবেন লাফালাফি এখন খুব বেশি। এরাই নাকি এখন 5ই আগস্টের হর্তাকর্তা, এরাই নাকি পার্কের সমস্ত মেকানিজম করেছে। বাংলাদেশের কোনো শক্তি তাদেরকে কোনো হেল্প করে নাই, তাদের কোনো অবদান নেই, তারাই সর্বে সর্বা। ওই 71 বিরোধীরা এখন 24-এ এসে যে ভূমিকা নিয়েছে, লাভের লাভ যেটা, হাসিনা বিদায় হয়েছে, আর এই উসিলা নিয়ে আপনার কাতিবিন সিন্দাবাদের ভূতের মতো চেপে বসবে, আপনি কি এটা মানবেন? এখন 5 মাস গেল না গেল, এটা ভারতে কথা কয়, ভারতে কয় যে এবার পাকিস্তানের লোকজন এখানে কিলবিল করছে, তাদের ইন্টেলিজেন্স কিলবিল করছে, ভারতের সাথে ঠেলা ধাক্কা। ভারতের ইন্টেলিজেন্স যখন কিলবিল করছে, আমরা কি পছন্দ করেছি? আমরা বলেছি না কাকে কোথায় বসানো হবে, এটা যদি ভারতের ইন্টেলিজেন্স ঠিক করে দেয় আমরা কি এটা পছন্দ করব? না, করেছিলাম। কিন্তু বলতে গেলে আপনার গর্দান নিয়ে টানাটানি আপনি হয়তো বলতে পারেননি বা বলার সুযোগ ছিল না। বলতে গেলে তো ওই যে আপনার দেলোয়ার হোসেন সাঈদীর মামলার যে সাক্ষী বালি, তাই না? আমরা তো কন্টেন্ট করেছি আপনাদেরকে নিয়ে। সেই সনাতন ধর্মাবলম্বী লোকটারে যেরকম বাংলাদেশের আপনার বিজেপি তুলে দিল ভারতের বিএসএফ এর হাতে, তা আপনি বলতে গেলে আপনার যদি পরিণতি হইতো। তো এখন আমি কোন ইন্টেলিজেন্স দিয়ে চলবো? আমার দেশে ইন্টেলিজেন্স কি মরা? আমার দেশে ইন্টেলিজেন্স অতীতে কৃতিত্ব দেখায় নেই। আমি ক্রেডিট বিএনপির ঘাড়ে দিচ্ছি না। বিএনপি গভর্নমেন্টের সময় 2001 সালে 4 দলীয় জোটের বহু ঘটনা মানুষ বলে, এইটা খারাপ হয়েছে, ওইটা খারাপ হয়েছে, 7 সিস্টারের অস্থিরতা, উলফার সাথে রিলেশন। কিন্তু সেই সময় বাংলাদেশের ইন্টেলিজেন্স খুব বড় বড় কিছু অপারেশন করেছে ভারতের ভেতরে। এগুলো তো নিশ্চয়ই ডকুমেন্টেড, তাই না? করেছে না? বাংলা এটা কার জন্য করেছে? খালেদা জিয়ার ব্যক্তি স্বার্থের জন্য করেছে, নাকি বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার ব্যক্তি স্বার্থের জন্য করেছে?
তো বাংলাদেশের মানুষের জন্যই করেছিল। তো আমাদের ইন্টেলিজেন্স কি বেকুব? আমাদের ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্সি যে জ্ঞান সেটা কি কারোর চেয়ে কম? তা আমরা কেনই একবার এই পন্থী আরেকবার ওই পন্থী হব? আমাদের দরকারটা কি? আমাদের তো নিজস্ব সেই ক্যাপাসিটি আছে। আমাদের চেয়ে ছোট দেশ পৃথিবী না চাচ্ছে এরকম আছে না? কারণ আপনি আসছেন কোত্থেকে 50 বছর পরে আপনি আমারে ভাই ডাকবেন মিষ্টি কথায়, আপনার বিশ্বাস করতে তো আরও 500 বছর লাগতে পারে আমার। এখনও তো মুক্তিযুদ্ধের সময় যারা দেখেছে আপনাদের চেহারা তারা বেঁচে আছে না? তারা কি ভুলে গেছে আপনারা কি কি করেছেন? তখন আপনাদের বসরা কি কি বক্তৃতা দিয়েছিল ভুলে গেছে? আরে কয়দিন আগেও আপনারা কিসব বলেছেন ভুলে গেছে? বাংলাদেশের ফেরত দেন নাই বিপদের দিনে, আর ছিলাম ধরেন ভারতপন্থী শেখ হাসিনাই ছিল। বাংলাদেশের জনগণ তো দেশ হিসাবে আপনাদেরকে রেসপেক্ট করে। আমরা কি বলেছি যে পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব যাক গিয়া ভারত গিয়া তার কাশ্মীরের অংশ দখল করে নিক না? বাংলাদেশ কোনো ধরেন শেখ হাসিনা সরকারের সাথে আপনার সম্পর্ক খারাপ ছিল, 2012 সালে শেষ পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী এসেছিল এই দেশে, তো এরপরে সম্পর্ক খারাপ। শেখ হাসিনাও তো ফেসিবাদে কি কখনো বলেছে যে আমি ভারতের পক্ষে ওপেন বলার হিম্মত পেয়েছে যে পাকিস্তানের উচিত কাশ্মীর ছেড়ে দেওয়া? বলেনি, আমরাও তো বলি না। তা আপনি আমার ওই বন্যার সময় আমি যে ত্রাণ পাঠালাম তো সামান্য ভদ্রতা, ওইটা আপনি ফেরত দিচ্ছিলেন কেন? এখন ভাই মারাতে আসছেন, ভাই খুঁজতে আসছেন। তো আগে ভাইয়ের যোগ্যতায় পরীক্ষা দেন না, ভাইয়ের যোগ্যতায় পরীক্ষা দেন। সরকার আছে, ইলেকশন সামনে একটা করবে, সামনে আরও একটা সরকার আসবে। আপনার পিপুল টু পিপুল রিলেশনের জন্য আপনি তো বিমান এখন অনেক উন্মুক্ত করেছেন, ভিসা উন্মুক্ত করেছেন। তো সেটা করেন, আমরা ভুলে যেতে চাই, আমরা ধরেন অতীত তিক্ততা ভুলে নতুন দিন শুরু করতে চাই। কিন্তু সেই জন্যে আপনাকেও আপনার সেই আন্তরিকতা এবং আপনার ভেতর যে পরিষ্কার সেটা দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। সবসময় আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।